তো গাইস আমাদেরকে ঠান্ডা লাগে না কেন জানো? ডেস্কটপ ভিডিও এডিটিং ডেস্কটপ দাদা বৌদি দিয়ে নিতে। আরে আরে দাঁড়াও দাঁড়াও, কি হচ্ছে এটা বলো তো? আমি এত কষ্ট করে পরিশ্রম করে তোমাদের জন্য ভিডিও বানাই, কই তোমরা তো কেউ আমাকে একটু সাপোর্ট পর্যন্ত করো না। আজ পেজ ফলো না করলে আমি ভিডিও শুরু করছি না। কি হলো, কি দেখছো তাকিয়ে? ফলো করো এখনই। কি করে দিয়েছো? আচ্ছা বেশ, চলো। তো বন্ধুরা, আজ আমি যাচ্ছি বহরমপুর একটা স্পেশাল কারণে। কেন যাচ্ছি, কি কারণে যাচ্ছি, সব কিছুই তোমাদেরকে নেমে গিয়ে বলবো। হ্যালো গাইস, ওয়ান্স अगेन ওয়েলকাম টু আওয়ার ব্লগ। তো আজকে আমরা বহরমপুরে দেখতে পাচ্ছি স্পেশাল কারণ। একটা স্পেশাল কারণ কি কিনবি বল? আজকে কিনবো একটা ডেস্কটপ ভিডিও এডিটিং ডেস্কটপ, ক্যামেরা, গিম্বেল, লেন্স, ক্যামেরা হচ্ছে কার্ড, তারপর হচ্ছে আর কি লাগে, মানে ভিডিও এডিটিং বা ভিডিও তৈরি করার জন্য যেসব জিনিসগুলো দরকার সেগুলো সবগুলো কিনবে। তো চলো আজকে দেখা যাক কোথায় কিনছি, সেগুলো সমস্ত কিছু তোমাদেরকে ভিডিওতে দেখাবো। তো ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আমরা একটু হাঁটি হাঁটি পা করতে করতে এগিয়ে যেতে লাগলাম, আর আমরা চলে এলাম একটা দোকানে। দোকানের নাম বলছি না, দেখতেই পাচ্ছ দোকানে কত কি রয়েছে, কিন্তু আমাদের চাই একটা ক্যামেরা আর একটা ডেস্কটপ। এখন তোমাদের প্রশ্ন হতেই পারে যে এত সব কিছু কেনার উদ্দেশ্য কি? তবে বলি, খুব শীঘ্রই তাপস ফটোগ্রাফি নিয়ে বিজনেস শুরু করবে। যেমন ধরো ফটোশ্যুট বা কোনো ভিডিওগ্রাফি, মানে ফটো আর ভিডিও নিয়েই কাজ হবে। এখন তোমাদের যদি কারো ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি বা কোনো বিয়ের কাজ নিয়ে ভিডিও করতে হয়, তবে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। এটি হচ্ছে সোনি কোম্পানির ক্যামেরা। সত্যি ফটো কোয়ালিটি কিন্তু দারুণ এই ক্যামেরার মধ্যে। তো গাইস আমাদেরকে ঠান্ডা লাগে না কেন জানো? জানো কেন জানো? কারণ আমাদের অনেক পয়সার গরম। তো ফাইনালি ক্যামেরাটা কেনার পরে এখন বিল পেমেন্টের কাজ চলছে, আর এত টাকা দেখে তোমাদেরকেও একটু দেখালাম। অনেক পয়সা আমাদের, অনেক পয়সা, আমরা কোটিপতি। তো গাইস এখন বিল পেমেন্টের কাজ চলছে, দেখতে পাচ্ছ। তো চলো তবে এবার ক্যামেরাটাকে আনবক্সিং করা যাক। যদিও ডিএসএলআর ক্যামেরা সম্পর্কে আমার অতটাও আইডিয়া নেই, তবে শুনেছি নাকি সোনি কোম্পানির ক্যামেরাতে খুব সুন্দর জোস ক্লিয়ার কোয়ালিটির পিকচার আসে। সব কিছুই তোমাদেরকে দেখাবো, আর অনেক কাজ তো এখনো বাকি রয়েছে ক্যামেরার মধ্যে। তো চলো এখন দেখা যাক কি হয়। ক্যামেরার লুকটা দেখেছো? ওয়াও, সো কুল ম্যান। ক্যামেরাটা কেনার পরে কম্পিউটারের সব জিনিসগুলো কিনে নেওয়া হলো, তারপর সেগুলো সেটিং করার জন্য টেকনিক্যাল রুমে তারা নিয়ে গেল। কম্পিউটার অ্যান্ড ক্যামেরা কেনা কমপ্লিট, আর কম্পিউটারটা এখন অ্যাসেম্বল হচ্ছে। এখন সব মানে ভিতরে যন্ত্রপাতিগুলো সব লাগাচ্ছে। তো চলো এখন কোথায় যাবে? এখন বিরিয়ানি, দাদা বৌদির বিরিয়ানি বহরমপুরে ফেমাস। তো চলো আমরা বহরমপুর এলেই দাদা বৌদির বিরিয়ানি ছাড়া অন্য কোনো জায়গায় খাই না। একদম ব্যারাকপুরের ফিল। হ্যাঁ হ্যাঁ, আমরা এখন দাদা বৌদির বিরিয়ানিতে। এমনিতেই দুপুরে কিছু খাইনি, তাই এতটাই খিদে পেয়ে গেছিল যে খাবার পেয়ে গপা গপ গেলা শুরু করেছি আমরা। তো এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। তো সেখানে গিয়ে দেখা যাক কতটুকু কি হলো। ছেলে পেলে নতুন ক্যামেরা পেয়ে কি করছে দেখবে। তো গাইস কম্পিউটার ঠিক হতে এখনো কত ঘন্টা লাগবে সময়? 1 ঘন্টা টাইম বলছে। এখনো না, হেঁটে হেঁটে যেতে হবে কম্পিউটার কি। এখনো 1 ঘন্টা সময় লাগবে। তো এখন কি করবে, এখন ওয়েট করছি কখন ঠিক হয়। আমার এ তো মাঝখানে আমার জ্বর পেয়ে গেল, আমি ভাবছি একটা কোথায় প্যারাসিটামল ট্যাবলেট পাবো। এখন আছি আমরা বহরমপুর বাস স্ট্যান্ডের আশেপাশে, এটি ঘোরাফেরা করছি, কিছু করার নেই, একটু সময় ঘোরাফেরা করতে হবে। তো আমাদের বাড়ি ফিরতে প্রায় রাত 10:30 বেজে গিয়েছিল, আর সকলে এতটা টায়ার্ড আর বিশেষ করে বিরক্ত বোধ করছিলাম, কিন্তু কিচ্ছু করার নেই। তো বলো আজকের ব্লগ তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই পেজটি ফলো করে দিও, সাথে ভিডিও শেয়ার করে দিও। আর হ্যাঁ, তোমাদের যদি কারো ভিডিওগ্রাফি বা ফটোশ্যুট করার প্রয়োজন হয়, তবে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। তো চলো আজকের মতো এখানে বিদায় দিচ্ছি। বাই বাই।